বলেছেন ওইটা থেকে বিরত থাকবে। আর এক শ্রেণীর মানুষ থাকবে যারা দেখবেন কুরআনুল কারীমের আয়াতকে মানবে, কিন্তু আবার এমন কিছু আয়াত আছে যেই বিধানগুলো অকপটে অস্বীকার করবে। যেমন কিছু কিছু ব্যক্তিরা নামাজ পড়বেন, আল্লাহ তাআলা নামাজ পড়বার কইছে, নামাজ পড়বে, কিন্তু আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে, ওইটা মানবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিছু কিছু ব্যক্তিরা নামাজ পড়বেন, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দিবে, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ বলেন, শোনো, কুরআনুল কারীম সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমার মানব জাতির হেদায়েতের জন্য। আবার শুনে নাও, এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা। ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আসমানের মালিক কুরআনুল কারীম সৃষ্টি করলাম, এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন, কে জিম্মাদারি নিছেন? আর জোরে বলেন, কে জিম্মাদারি নিছেন? আল্লাহর কসম, গোটা বাংলাদেশের সব কুরআনুল কারীম যদি একত্রিত কইরা আগুন জ্বালায় দেওয়া হয়, আল্লাহর কসম খেয়ে বলি, মুসলমানের লক্ষ লক্ষ সন্তান আছেন যারা এক দাঁড়ায় বিসমিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত পয়রা দিতে পারে। আল্লাহ বলেন, এর হেফাজতের দায়িত্ব আমি নিছি কিয়ামত পর্যন্ত। এই লৌহে মাহফুজের কালাম মানুষের হেদায়েতের জন্য বানাইছি, মানুষের হেদায়েতের জন্য পাঠাইলাম, এইটার দায়িত্ব আমি নিলাম। গোটা দুনিয়ার মানুষ তোমরা যেটাই করবা না কেন, এক চুল পরিমাণ কুরআনুল কারীমকে বিলুপ্ত করতে পারবা না। আজ থেকে 1400 বছর পূর্বের ইতিহাস, কুরআনুল কারীমের যতগুলা সূরা ছিল এখন আছে না নাই? জোরে কোন, আরো জোরে বলেন, আছে না নাই? আজ থেকে 1400 বছর পূর্বে কুরআনুল কারীমের ভিতরে যতজন নবীর নাম ছিল, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কুরআনুল কারীমের মধ্যে যতগুলো হরফ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কুরআনুল কারীমের মধ্যে যতগুলো নুকতা ছিল, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার মানব জাতি শুইনা নাও, যত অপশক্তি, যত কালো শক্তি, যত রাষ্ট্রীয় শক্তি, যত সমষ্টিগত শক্তি হোক না কেন, কুরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করে এক চুল পরিমাণ কোরআনকে বিলুপ্ত করতে পারবি না। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের বিশুদ্ধতার ব্যাপারে এখন আমাদের কি কারোর দ্বিমত আছে? কার কার আছে একটু হাত জাগান। কারণ নাই? কুরআনুল কারীম সত্য কিতাব, এটার ব্যাপারে কারোর সন্দেহ আছে? কারোর সন্দেহ নাই। সেই কোরআন কি বলে জানেন? কোরআন বলেন, শোনো, কুরআনুল কারীম বলেন, বান্দা এবং আল্লাহর সম্পর্ক হবে এমন এক মধুর সম্পর্ক, সম্পর্কটা হবে ইবাদতের মাধ্যমে, এমন একটা গভীর প্রেম হবে, এই প্রেমটা হবে ইবাদতের মাধ্যমে। এই প্রেমটা কিভাবে হবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিবেন, এই পথ যে কথা বলেছেন, যেটা মানতে বলেছেন, যেটা করতে বলেছেন, যেটা ছাড়তে বলেছেন, ওইটা করা, এবং যেইটা ছাড়তে বলেছেন ওইটা ছাড়া, এইটার মাধ্যমেই আসমানের মালিক রবের সাথে এক প্রেম হবে বান্দার। কথা ঠিক না বেঠিক? কেমন প্রেম হবে বলেন? এমন প্রেম হবে, গোটা দুনিয়ার সব ভালোবাসার চেয়ে বেশি ভালোবাসা হয়ে যাবে আল্লাহর সাথে।
এমনকি স্ত্রীর থেকেও বেশি ভালোবাসা হবে আল্লাহর সাথে, সন্তানের থেকেও বেশি ভালোবাসা হবে কার সাথে? জোরে কোন? আল্লাহর সাথে। এমন একটা প্রেম হবে যেই প্রেম কোনো স্তর নাই, যেই প্রেমের ভিতরে কোনো রকম নাই, স্তর নাই। অর্থাৎ হচ্ছে এমন একটা ভালোবাসা হবে যেই ভালোবাসা আর দুনিয়ার কোনো ভালোবাসার সাথে মিলানো যাবে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন আমি আল্লাহকে ভালোবাসবি, আমি আল্লাহকে মহাব্বত করবি। এই মহাব্বতটা তখন হবে যখন ওই মহাব্বতটা তুমি তোমার নবীকে করবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন বান্দারে শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমি আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম? আল্লাহর নবী বলেন উমর, আবু বকর শোনো আমি নবীকে কতটুকু পরিমাণ ভালোবাসি। আবু বকর বলে আমার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আবু বকর বলে নবী রে, আমি আমার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। বলে আবু বকর তুমি কি তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারছো? আবু বকর বলে নবী না, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলে আবু বকর ওই জাতে পাকের কসম, তুমি আবু বকর এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো না। আবু বকর রে, তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। আবু বকর চুপ করে থাইকা কিছু সময় পরে বলতেছে নবী, আমি আবু বকর এখন আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন আবু বকর রে, হ্যাঁ ঠিক আছে, এখন তুমি পরিপূর্ণ মুমিন। অর্থাৎ জীবনের চাইতে বেশি ভালোবাসবো কাকে? হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী। যেই নবীর শাফাআত সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন বলেন আপনি আমি কি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারছি? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন পারছি। তার মানে আপনি আমি পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই। নবীকে ভালোবাসি কিন্তু দাড়িতে বেলেট লাগাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। নবীকে ভালোবাসি, শুধুমাত্র নবীকে মুখে ভালোবাসি, কিন্তু নবী বলেছেন আমার সুন্নাতকে আঁকড়ায়া ধরো, আমার সুন্নাতকে মজবুতের সাথে ধইরা রাখো, আমার সব সুন্নাত গুলো পালন করবা। এখন বলেন আপনি এবং আমি হাবিবে কিবরিয়া নবীর সব সুন্নাত গুলো কি ধরতে পারছি? মুমিনের আওয়াজে বলেন পারছি। জোরে কোন? পারি নাই। আল্লাহর নবী বলেন আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারলে তুমি মুমিন হইতে পারো না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন আমি নবীর চেয়ে, আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবা। কারণ কি? আমি নবী তোমার শাফাআতের কারণ। যেই সময় কেউ থাকবে না, যেই সময় আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে দিবেন, ইদা নুফিকা নাফখাতাও ওয়াহিদা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন। ইয়াউমা ইয়াকুনুন নাস, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস
ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ বলেন ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে, বাঁশি বাজায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান জমিন সব চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ইদাস সামাউ ফাতারাত, যেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারা যেগুলো সব ভাঙা ভাঙা পড়বেন। ওই দিন মানুষ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলো পঙ্গপালের মতো হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহু আকবার, যেদিন পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা ওই দিন এজলাস কায়েম করবেন, বিচার করবেন। যেই বিচার দুনিয়ার কোনো বিচার না, ঠিক না বেঠিক? জোরে কর। দুনিয়াতে যদি টাকা থাকে তাহলে মার্ডার কইরাও দুনিয়ার আইন থেকে বাঁচা যায়, ঠিক না বেঠিক? জোরে কর। তোমার আমার যদি প্রভাব প্রতিপত্তিত্ব আভিজাত্য মান সম্মান টাকা পয়সা থাকে, দুনিয়াতে ধর্ষণ করলেও কিন্তু দেখবেন মুক্তি পাওয়া যায় টাকা দিয়া, ঠিক না বেঠিক? জোরে কর। মামা খালুর দোহাই দিয়ে বাঁচা যায়, এমন হয় কি হয় না? জোরে কর। এ বাংলার জমিনে ধর্ষিতা হয় আমার বোনকে তার কাটার উপরে ফালায় রাখছে, এমন ইতিহাস আছে না নাই? জোরে কর, জোরে। এখনো তার বিচার হয় নাই, এটা দুনিয়াতে সম্ভব। কিন্তু আল্লাহ বলেন এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ তাআলা বিচার করব। আমি আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করব। কিয়ামতের পরে বিচার হবে, বিচারক থাকবো আমি আল্লাহ, আর উকিল থাকবেন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিন হবে? যেদিন সব ফাইটে যাবে, ফাড়ে ফান যাएंगे, जमीन पर जलजला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। আল্লাহু আকবার বলে যেদিন আসমান জমিন সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, যেই দিন আপনার আমার পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলা সব পঙ্গপালের মতো হয়ে যাবে। যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে, যেই দিন সন্তান মাতা থেকে ভাইগা যাবে, যেই দিন পিতা সন্তান থেকে ভাইগা যাবে, যেই দিন বাবা তার সন্তানকে অস্বীকার কইরা দূরে সরায় দিবেন, ওই দিন আল্লাহ তাআলা ইজলাস কায়েম করবে। ওই দিন বিচার করবেন, বিচার করবে আমার রব আল্লাহ। আর একজন মাত্র উকিল থাকবেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন, আর যারা বলেন আল্লাহু আকবার। ওই নবী বলেন ওই দিন কিন্তু আমার শাফায়াত পাইতে হলে তোমার উকালতি আমি করব, কিন্তু তোমাকে তো চিনতে হবে, ঠিক না বেঠিক? জোরে বল। নবী বলেন তোমার উকালতি আমি তখনই করব যখন দেখব যে না আমার কোন উম্মত আমাকে চিনে। কিভাবে চিনেন? যে উম্মতের ভিতরে আমার সুন্নাত গুলা আছে, যে উম্মতের ভিতরে আমি নবীর সূরাত সিরাত আছে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন উঠবেন আমি নবী তার উকালতি করব। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম, তাদের ভালোবাসা, তাদের প্রেম, তাদের মহব্বত আর আপনার আমার মহব্বত এক নাকি? জোরে কোন। নবীর শুধুমাত্র একটা কথাই জীবন দিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? জোরে কোন। ইতিহাস আছে না নাই? জোরে কোন, জোরে কোন, জোরে জোরে। ইতিহাস আছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরেও পিতামাতা নবীর মহব্বত ঢুকায়া দিতেন।
ছোট্ট ছোট্ট বাচ্চার দিলের ভিতরে মহাব্বত ঢুকায়া দিতেন। কিন্তু আফসোস, আপনি এবং আমি আমার সন্তানকে কিভাবে লালন পালন করি। আপনার আমার সন্তান কি নবীকে চিনে না চিনাইতে পারি নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবী ছোট্ট ছোট্ট বাচ্চার ভিতরেও দিলের ভিতরে এত মহাব্বত ছিল। বুখারীর বর্ণনায় এসেছে কিতাবুল মাগাজির ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশাল একটা হাদিস নিয়ে আসছেন। দুইটা ছোট্ট বাচ্চার জীবন কাহিনী নিয়ে আসছেন। দুইটা ছোট্ট বাচ্চা মাআজ এবং মুআজ, দুই ভাই, দুই বাচ্চার কথা ইমাম বুখারী শরীফের ভিতরে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলে। বদর যুদ্ধের সময় দুইটা বাচ্চা এসে বলে, নবী, ওগো হাবিবে কিবরিয়া নবী, শুনেছি আপনি জিহাদে যাচ্ছেন। নবী, আল্লাহর নবী গো, আমরা দুই ভাই জিহাদে যাইতে চাই। 10-11 বছরের বাচ্চা। আল্লাহর নবী বলেন, মুআজ শুনো, তোমাদের এখনো উপযুক্ত সময় হয় নাই। আমি নবী তোমাদের জন্য দোয়া করলাম। বাচ্চারে, সোনামণি রে, যখন তোমার উপযুক্ত সময় হবে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। মুআজ বলে, নবী গো, আমাদের দিকে তাকায় দেখেন, আমরা তলোয়ার চালাইতে পারি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মুআজ ডাক দিয়ে বলে, নবী, হাবিবে কিবরিয়া নবী, আপনি জিহাদের ময়দানে চলে যাবেন। নবী গো, আপনি পরিপূর্ণ ফায়দা নিবেন। আমি মুআজও ফায়দা নিতে চাই, কারণ যদি আপনার সাথে থাইকা আমরা যদি শাহাদাতের পেয়ালা পান করতে পারি, নবী গো, তাহলে তো কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে না, শহীদের কোনো হিসাব নাই। শহীদ রক্ত মাখা শরীর জামা কাপড় নিয়ে উঠা যাবে কিয়ামতের ময়দানে। হাবিবে কিবরিয়া নবী বলে, শহীদের শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ গোটা ময়দানে মাহশারের ভিতরে ছড়ায়া যাবে। অর্থাৎ হচ্ছে শাহাদাত বরণ করবে যারা আল্লাহর রাস্তায়, তাদের কোনো হিসাব নাই। এই জন্যই আল্লাহর বান্দা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছাত্ররা গিয়ে বলে, হুজুর, আপনি ইন্তেকাল করলে আপনাকে এই মাকবারের ভিতরে কবর দেওয়া হবে। যেখানে কাসেম নানতুবির কবর আছে, এই কবরের পাশে আপনার কবর হবে। আল্লাহর ওলিদের পাশে কবর হওয়া এটা কি সৌভাগ্যের না দুর্ভাগ্যের? জোরে বলেন, আরো জোরে বলেন, সৌভাগ্যের না দুর্ভাগ্যের? নিঃসন্দেহে সৌভাগ্যে। তখন তার কাছে প্রস্তাব দেওয়া হলো, হুজুর, আপনি ইন্তেকাল করলে আপনাকে কবর দেওয়া হবে কাসেম নানতুবির পাশে। এই কথাটা শোনার পরে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাউ হাউ করে কান্দা দিছেন, বাচ্চাদের মতো কান্দে। ছাত্ররা জিজ্ঞাসা করে, হুজুর, আপনি কেন কাঁদলেন? মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ছাত্ররা রে শুনো, এখানে কবর হওয়া নিঃসন্দেহে একটা ফজিলাতের কাজ, কিন্তু আমি মাহমুদুল হাসান এমন একটা মৃত্যু চাই না। আমি মাহমুদুল হাসান এমন একটা মৃত্যু চাই, যে মৃত্যুতে আমি মাহমুদুল হাসানের শরীরের প্রতিটি গোশতের আঁশ গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় যাবে। আর যখন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে, আমি মাহমুদুল হাসান এই হাড্ডি মাংস একত্রিত হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি মাহমুদুল হাসান আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই। আর আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছে,
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলে। এই আল্লাহ তাআলা বলে, শুনো, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না, তারা হচ্ছে জিন্দা। আল্লাহু আকবার বলে। আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে তারা হচ্ছে জিন্দা। মাঝ মাঝ বলে, নবী গো, হাবিবে কিবরিয়া নবী, আমরা ছোট তো কি হয়েছে, আমাদেরকে পরীক্ষা করে দেখেন। আল্লাহর নবী বলে, ঠিক আছে, দুই ভাই একটু কুস্তিতে লড়, দেখি কে জিতে। যে জিতবে তাকে এই ফজিলাতপূর্ণ জিহাদে আমি নবী অংশগ্রহণ করার অনুমতি দিব। সুবহানাল্লাহ। বড় ভাই ছোট ভাই মারামারি শুরু করে দিয়েছেন। বড় ভাইয়ের শক্তি বেশি, বড় ভাইয়ের শক্তি বেশি। বড় ভাই ছোট ভাইকে ধইরা ফেলাইছেন। বড় ভাই ছোট ভাইকে ধইরা নিচে ফেলাইয়া দিছে। দেখেন ছোট্ট বাচ্চার এদিকে খেয়াল করেন, ছোট্ট বাচ্চার দিলের ভিতরে কি পরিমাণ নবীর ভালোবাসা ছিলেন, কি পরিমাণ মহাব্বত ছিলেন। ছোট্ট বাচ্চাটা বড় ভাই যখন উপরে উঠে গেছে, ছোট্ট বাচ্চা বড় ভাইয়ের কানে কানে গিয়া বলে, ভাই রে, প্রাণের ভাই রে, তুমি তো ফজিলাতপূর্ণ জিহাদে যাওয়ার জন্য তুমি তো অনুমতি পাওয়া যাইতেছ, ভাই রে, তুমি একটু নাটক কইরা আমাকে উঠায় দাও না উপরে, আমিও নবীর সাথে বদরের যুদ্ধে যাইতে চাই। ভাইরে তুমি একটু, তুমি তো জিতেই গেছো, এখন আমার একটু জিতা দাও। ইমাম বুখারী বলেন, ছোট ভাইয়ের আবদার পূরণে বড় ভাই একটু দুর্বল হয়ে গেছে। বড় ভাই নিচে পড়ছে, ছোট ভাই উপরে উঠে গেছে। ছোট ভাই ওইটা বাহাদুরির মতো দাঁড়ায় বলছে, নবী গো, দেখছেন আমার কত শক্তি। আল্লাহু আকবার বলে। দেখেন তাদের দিলের ভিতরে নবীর প্রতি কেমন ভালোবাসা, কারণ তারা এই প্রেম আর ভালোবাসা শিখছেন তাদের মায়ের থেকে, তাদের বাবার থেকে এই ভালোবাসা শিখছেন। আল্লাহর নবী কান্দা দিছেন, বলছেন, মাঝ মাঝ চলো, মাঝ মাঝ রে, তোমাদেরকে আমি নবী হাবিবে কিবরিয়া বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়া দিলাম। তোমার আমার বাচ্চার ভিতরে আজকে আমরা গেমের ভালোবাসা দিয়া দিই। তোমার আমার বাচ্চার ভিতরে দেখবেন, তোমার আমার বাচ্চার ভিতরে গানের মহাব্বত ঢুকায়া দিই। ঠিক না বেঠিক? জোরে বল, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলে, আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ কখনো মুমিন হইতে পারবা না। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চার ভিতরে কেমন মহাব্বত, কেমন জজবা ছিল দেখেন। বদরের যুদ্ধে গেছেন, দুই ভাই কসম করছেন আবু জেহেলের কল্লাটা জমিনে ফালায়া দিবে। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ তাআলা কবুল করে নিছেন। আবু জেহেলকে চিনেন না? মাঝ মাঝ এক সাহাবীর কাছে বলেন, আবু জেহেল কোন ব্যক্তিকে বলা হয়? বলে, ওই যে ঘোড়ার উপরে যেই দেখতেছো একজন নামি দামি ব্যক্তি, ওরকে আবু জেহেল ওর নাম। ছোট বাচ্চা শোনার সাথে সাথে বাজ পাখির মতো আবু জেহেলের উপরে হামলা করছে। এরপরে আবু জেহেল হামলা করছেন। আবু জেহেল কি করছে? এক কোপে মাঝের হাতটা ফালা দিছেন। মাঝে হাতটা একটু ঝুইলা আছে। এই হাত ক্ষত বিক্ষত হাতটা নিয়ে যুদ্ধ করতে পারতেছে না। ইমাম বুখারী বলেন, এই হাতটা পায়ের নিচে দিয়ে এক টান মেরে পুরো হাতটা ছিঁড়ে ফেলাইছে। মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতটা
জমিনে ছিঁড়ে ফেলাইছেন, এক হাত দিয়ে যুদ্ধ করছেন, আবু জাহেলকে জাহান্নামে পাঠায়া দিছেন। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। যুদ্ধের পরে আল্লাহর নবী মাজ মুআজের মর্যাদা এত পরিমাণ বর্ণনা করেছেন, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বলেন মাজ মুআজ জান্নাতের পাখি হয়ে গেছে। তো তাদের মা বাবারা দিলের ভিতরে দেখেন নবীর মহব্বত ঢুকায়া দিত। আপনি এবং আমি দেখেন বাচ্চাদের দিলের ভিতরে গেমের মহব্বত ঢুকায়া দিচ্ছি, মোবাইলের মহব্বত ঢুকায়া দিচ্ছি, ঠিক না বেঠিক? জোরে কর। এই মহব্বতটা ঢুকায়া আপনি আপনার বাচ্চার প্রতি জুলুম করেছেন, আপনি আপনার বাচ্চাকে অসৎ পথে ঠেলে দিয়েছেন। অথচ ছোট্ট অবস্থায় আপনার আমার উচিত ছিল আল্লাহকে চেনানো এবং নবীকে চেনানো। নবীর প্রেম ভিতরে ঢুকায়া দেওয়ার দরকার ছিল। যদি এইটা দিতে পারতেন তাহলে আজকে এ বাংলার জমিনে কাদিয়ানীরা তোমার আমার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করতে পারতো না। আজকে যদি তোমার আমার বাচ্চার দিলের ভিতরে যদি আল্লাহর এক অফুরন্ত ভালোবাসা থাকতো, তুমি আমি যদি শিখাইতে পারতাম বাবারে নবীর পরে নবী নাই, আমার নবী শেষ নবী, এইটা যে অস্বীকার করে তার ঈমান নাই, এইটা যদি তোমার আমার বাচ্চার দিলের ভিতরে ঢুকায়া দিতে পারতাম, তাহলে এই বাংলার জমিনে গোলাম আহমদ কাদিয়ানির মতো নাস্তিক জানোয়ার নবী দাবি করতে পারতো না, নবী দাবি করতে পারতো না। মুহতারাম হাজিরিন, ভালোবাসা কেমন মা বাবা, পর্দালের মা, তুমি তোমার বাচ্চাকে শিখাইবা, বাচ্চাকে বলবা আমার আল্লাহ একে বলা হয় নবীকে নবী, উনি নবী চিনাইবা, নবী আখির নবী, নবী শেষ নবী। এখানে যুবক সন্তানেরা যারা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছো, আজকে থেকে স্লোগান দিবা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা ঠিক না বেঠিক? জোরে কর। সবাই আমার সাথে বলেন, হাত জায়গায় বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, বলেন কাদিয়ানীরা কাফের। আরো জোরে আওয়াজ করে বলেন কাফের, কাদিয়ানী কাফের। কাদিয়ানীকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক না বেঠিক? জোরে কর। ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমরা দেয়ালে লিখে রাখবা, দেওয়ালে দেওয়ালে, এটাও নবীর ভালোবাসা। দেওয়ালে লিখে রাখবা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানী নবী দাবি করেছেন, কাদিয়ানী কাফের, এটা ছোট ছোট বাচ্চারা দেয়ালে লিখে রাখবা। আজকের থেকে স্লোগান দিবা, হতেও পারে কিয়ামতের ময়দানে এই খতমে নবুয়ত আমার নবীর নবুয়ত অস্বীকারীকে তুমি ধিক্কার জানানোর কারণে কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে আল্লাহর নবী বুকে টাইনা নিতে পারে কি পারে না? জোরে কর। তো মুহতারাম হাজিরিন, আজকে নবীর ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা, এইটা আপনার আমার সন্তানকে কিভাবে শিক্ষা দিব? কারণ আপনি আমিও তো জানি না, ঠিক না বেঠিক? জোরে গান। আপনি আমি নামাজ পড়তে পারি না, বাচ্চাকে কেমনে শিখাবো? শুনে নাও, বাচ্চাকে শিক্ষা দিতেছো, আজকে ইংরেজ বানাইতেছো, বানাও, সমস্যা নাই। বাচ্চাকে ডক্টর বানাইতেছো, বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাইতেছো, বানাও, সমস্যা নাই। কিন্তু হাবিবে কিবরিয়া নবী বলেন, শোনো, তোমার সন্তানের ভিতরে বুখারী শরীফের ভিতরে আসছে কিভাবে বাচ্চাদের পরিচর্যা করবা। যখন বাচ্চা হবে বাচ্চার কানে আজান দিবা, বাচ্চার কানে আজান দিয়া জানায়া দিবেন আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়। শুধু এইটা না, তাকে ধর্মীয় কালচার শিক্ষা দিবা, ধর্মীয় কালচার শিক্ষা দিবা, কুরআনুল কারীম শিখাইবা। সে যখন কুরআনুল কারীম চিনা যাবে, কুরআনুল কারীমের প্রতি মহব্বত চলে আসবে, সে বড় ডাক্তার হয়েও দেখবেন মানুষের উপরে ছুরি চালাইতে পারবে না। কোন ছুরি? যেটা হলো অত্যাচারের ছুরি।
তোমার আমার সন্তানের ভিতরে যদি দিন নামক বস্তুটা ঢুকাইয়া দিতে পারি, দিন নামক বস্তুটা যদি তার দিলের ভিতরে কোন রকম ঢুকাইতে পারে, ওই সন্তান যদি একসময় জজ হয়ে যায়, সে দেখবে ওই কথা বিশ্বাস করবে গোটা দুনিয়ার আবেদের 70 বছরের নফল ইবাদত তার একজনের ন্যায় বিচার সমান সমান। সে কখনো আর কি করবে না, অন্যায় বিচার করবে না। ঠিক না বে ঠিক? জোরে কর। তো মুহতারাম হাজিরিন, এই ভালোবাসা কোথায় আসবে? এটা তো মা বাবা শিক্ষা দিবে। আপনি এবং আমি আপনার বাচ্চাকে কুরআনুল কারীম শিক্ষা দিতে পারি না, এই বাচ্চা কিয়ামতের ময়দানে দাঁড়ায় তোমার আমার নামে কিন্তু নালিশ জানাইবে। কিয়ামতের ময়দানে নালিশ দিবে। যাদের জন্য দুনিয়া করলাম, টাকা করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, অট্টালিকা করলাম, সবকিছু করলাম, এই সন্তান কিয়ামতের ময়দানে ভুলে যাবে আমার আল্লাহর আদালতে, আমার বিপক্ষে সাক্ষী দিবে, বলবে আল্লাহ আমার বাবা আমাকে শিখাই নাই, আমি জাহান্নামে যাব না, আমার বাবাকেও আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। সন্তান, এমন সন্তান জন্ম দিয়ে কি আপনি গর্ববোধ করেন যে সন্তানের সাথে জাহান্নামে যাওয়া লাগবে? বলেন, গর্ববোধ করি নাকি? যে সন্তানের সাথে যদি বাবার জাহান্নামে যাওয়া লাগবে, এর চেয়ে লাঞ্ছনার আর কিছু হইতে পারে? জোরে কর। ওই সন্তান কত দামি, যে সন্তান কিয়ামতের ময়দানে কুরআনুল কারীমের আয়াত পড়বেন, এক একটা আয়াত পড়বেন, এক একটা তালার মালিক হয়ে যাবে। ওই সন্তান কত দামি, ওই পিতা কত দামি, যেই পিতা সন্তান পিতা ইন্তেকাল করেছেন, কবরের পাশে দাঁড়ায়া একটু বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিন্তা করে বুকে হাত দিয়ে বলেন তো, এমন সন্তান আপনার আমার আছে নাকি? এমন সন্তান আছে? জোরে গণ। মনে হচ্ছে আপনাদের সবার আছে না। জানি এখানে কথা বলতে পারবেন না, কারণ কি? আপনি আমি এমন সন্তান তৈরি করতে পারি নাই শুধুমাত্র একটু মাত্র ভুলের কারণে। কারণ ছোট্ট অবস্থায় তার হাতে মোবাইল নামক বস্তু তুইলা দিছি, কিন্তু তাকে শিখাইতে পারি নাই বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বে ঠিক? জোরে বল। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন কুরআন সৃষ্টি করলাম, আমি এর হেফাজত করব, আমি আল্লাহ তাআলা। এই কুরআনুল কারীম, সব মানুষ কুরআনুল কারীমের ধারক বাহক হইতে পারবে না। কিছু গর্ববোধ করা এমন ব্যক্তি থাকবেন যারা খুব গর্ববোধ করবেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ দাঁড়ায়া যাবেন, যারা হাবিবে কিবরিয়ার সামনে গিয়া বুকটা টান কইরা দাঁড়ায় যাবেন। কোন সময়? যেদিন আল্লাহ তাআলা বলবেন আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। যেদিন আল্লাহ তাআলা বলবেন মুজরিম আজকে পৃথক হয়ে যা, দুনিয়াতে আমি আল্লাহ তাআলার আসমানের আলো পাইছো, একসাথে মুমিনের সাথেও থাকছো, দুনিয়াতে জমিনের উপরে চলছো, মুমিনও চলছো, মুমিনের সাথে তুমিও চলছো, দুনিয়াতে মুমিনকেও রিজিক দিছি, তোমাকেও রিজিক দিছি, মুমিনের সাথে খাইছো লইছো, একসাথে চলছো, আজকে আর থাকতে পারবি না। মুজরিম তুই আজকে পৃথক হয়ে যা, এক সেকেন্ডের জন্য আজকে মুমিনদের সাথে থাকতে পারবি না। ওই দিন মুজরিমরা পৃথক হয়ে যাবে, মুমিনদের ভিতরে এক শ্রেণীর মানুষ বুকটা টান কইরা দিয়া থাকবে। কারা? যারা দুনিয়াতে কুরআনুল কারীমের ধারক বাহক ছিল। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের ধারক বাহক কারা? যারা হচ্ছে এমন সন্তান জন্ম দিছে যে সন্তানের বুকের মাঝে কুরআনুল কারীম আছে। আল্লাহু আকবার বলেন। আরেক শ্রেণীর মানুষ কারা? যারা হলো সন্তান কুরআনুল কারীমের হাফেজ বানাইতে পারে নাই, আলেম বানাইতে পারে নাই, কিন্তু ওই যে হাফেজে কুরআন আলেম যাদের সাথে ছিলেন তাদেরকে সহযোগিতা করছিলেন। কেমন সহযোগিতা করছে? রাস্তা দিয়ে যাইতেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন, আমার জন্য একটু দোয়া করেন।
আজকে থেকে মাদ্রাসার তলবে এলেম পাইলে সালাম দিবেন, একটু খোশ আমদেদ একটু জিজ্ঞাসা করবেন, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার বলেন। ইনশাল্লাহ পারবেন কি পারবেন না? ছোট্ট বাচ্চা যায়, তার কাছ থেকে দোয়া নিতে সমস্যা কি? আল্লাহ নবী বলেন ওই ছোট্ট বাচ্চার পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়া দেয়, পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। যাদের উপরে পর বিছায়া দেয় তাদের কাছ থেকে কি একটু দোয়া নিতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আর কি করবেন? তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন, বাবা তোমার কি লাগবে? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তোমার কি আমি কোনো সহযোগিতা করতে পারি? ছোট্ট বাচ্চা, মাদ্রাসার কোনো বাচ্চার বেশি চাহিদা থাকে না, ঠিক না বেঠিক? জোরে কোন। ছোট্ট বাচ্চাকে ডাইকা 5 টাকার একটা চানাচুর কিনা দিয়া একটু কান্দা দিয়া বললেন, বাবা আমার জন্য দোয়া করবা। ওই বাচ্চা যদি গভীর রজনীতে যখন তোমার বাচ্চা ঘুমায়, আল্লাহর কসম খেয়া বলি আপনার আমার বাচ্চা শীতের রাত্রে ঘুমায় যায়, তুমি আমি কি করি 5 বার 10 বার উঠা রাতের বেলায় দেখি তোমার আমার সন্তানের শরীরের উপরে কম্বলটা আছে না নাই, ঠিক না বেঠিক? জোরে কর। কিন্তু এমন কিছু সন্তান আছে ছোট্ট অবস্থায় মাও নাই বাবাও নাই। এমন কিছু বাচ্চা আছে যাদের কাছে মাও থাকে না বাবাও থাকে না, যারা অঙ্গীকারবদ্ধ যত কষ্টই হোক কুরআনুল কারীমের হাফেজ হব রে। গভীর রজনীতে উঠা তুমি আমি তো ঘুমায় যাই, কিন্তু এমন কিছু বাচ্চা আছে যারা গভীর রজনীতে উঠা তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহর কাছে দু হাতটা উঠায় দেয়। বাচ্চা দুইটা উঠায় গ্রামবাসীর জন্য দোয়া করে, উস্তাদদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা কি করে? তুমি তো বেঁচে আছো, তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, একদিনও কবরের পাশে যাও নাই। ওই মাদ্রাসার তলবে এলেম গভীর রজনীতে উঠা বাচ্চাটা দুহাত উঠায় আসমানের মালিকের কাছে তোমার আমার বাবা মায়ের জন্য দোয়া করি। আর কি করে জানো? তোমার আমার উপরে শান্তি বর্ষিত হোক, এটা সব সময় দোয়া করে। আল্লাহর কসম খেয়া বলি, এমন পাপের ভিতরে আমরা লিপ্ত, এই ছোট্ট ছোট্ট বাচ্চা যদি না থাকতো দেখতেন তাহলে আল্লাহর গজব পয়সা আপনি আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম। তো মুহতারাম হাজিরিন, এই বাচ্চারা এইভাবে অঙ্গীকারবদ্ধ। এই বাচ্চাদেরকে কিঞ্চিত পরিমাণ সাহায্য সহযোগিতা এটা করা আমাদের দায়িত্ব, কথা ঠিক না বেঠিক? এই কি বারবার ইয়ে দিচ্ছেন কি কালেকশন করতে না? তো এই ছোট্ট ছোট্ট বাচ্চা এই মাদ্রাসা আছে, এই জন্যই তো এখনো দিন টিকে আছে, ঠিক না বেঠিক? জোরে কর। এই বাচ্চাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে টিকায় রাখছেন, দুনিয়া টিকায় রাখছেন, জমিন টিকায় রাখছেন, ঠিক না বেঠিক? জোরে কর। এই বাচ্চাগুলো যখন থাকবে না, কোরআনের চর্চা থাকবে না, আল্লাহর কসম ওই সময় আল্লাহ তাআলা গজব দিয়া সবকিছু শেষ কইরা দিবে। তো মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আমার খুব খুশি লাগছে একটা কারণে, যে বর্তমান হচ্ছে আপনার আমার মেয়ে হচ্ছে বড় একটা ফিতনা, কথা ঠিক না বেঠিক? জোরে গান। অর্থাৎ আপনার আমার মেয়ের ভিতরে কোনো পর্দা নাই, একেবারে নগ্ন বেহায়ার মতো চলাফেরা করতেছে, এমন আছে না নাই? জোরে গান। মুমিনের আওয়াজে বলেন আছে না নাই? ওই জায়গার ভিতরেও দেখেন এখন বর্তমান আলহামদুলিল্লাহ এই গ্রামের ভিতরে একটা মাদ্রাসা হয়ে গেছে। এখানে কি করে দেখেন, আপনার আমার মায়েরা এখানে আসে, এখানে কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে। সবচেয়ে বড় বিষয়, আপনার আমার মেয়ের ভিতরে দেখবেন পর্দার বিধান নাই। পর্দা কাকে বলে চিনেও না, কতটুকু মুখ ঢাইকে রাখবে এটাও জানে না, কিন্তু
এই গ্রামের ভিতরে এমন একটা মাদ্রাসা হয়ে গেছে যেখানে আপনি এবং আমি আমার মেয়েদেরকে যদি ওই জায়গায় একবার দিতে পারি, আলহামদুলিল্লাহ, দেখবেন ওই মেয়ে পর্দা তো নিজে করবেই, আপনার আমার পরিবারের ভিতরে আল্লাহর বিধান পর্দা ছড়ায়া দিবে। এখানে দিবেন কি করবে? এখানে দিলে সে কোরআন শিখবে, হাদিস শিখবে। মাস্টার্স করে এমন একটা মেয়ে, মহিলা মাদ্রাসার দাওরা হাদিস পড়া একটা মেয়ের সাথে বসায় দেন, কোন দিক থেকে তাকে ঠকাইতে পারবেন না। চ্যালেঞ্জ ছুঁড়া দিলাম। এখানে শত শত মানুষ আছে, স্কুলে দেখবেন যারা লেখাপড়া করছে তাদের থেকে কোনো অংশে কম না আমাদের মেয়েরা, ঠিক না বেঠিক? জোরে কোন। শুধু পার্থক্য এতটুকু, তোমার মেয়েটা বেপরদা ভাবে রাস্তায় চলাফেরা করে, তোমার মেয়ে ভালোবাসা দিবস পালন করে, তোমার মেয়ে পরপুরুষের সাথে গিয়া বাজার ঘাটে ঘোরাঘুরি করে, তোমার মেয়ে কি করে? শপিং করে অন্য ছেলের সাথে। কিন্তু এই মেয়েটা বোরকা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে, সে পর্দা সহকারে লেখাপড়া করে। পার্থক্য শুধুমাত্র এই জায়গা। তো মুহতারাম হাজিরিন, আপনি এবং আমি কিন্তু আমাদের মেয়ে, আমাদের সন্তানকে লালন পালন করতে পারছি না, কিন্তু তাদেরকে সহযোগিতাও করতে পারছি না। দেখবেন সরকারি সব স্কুলগুলোতে আপনার আমার পকেটের টাকা দিয়ে সরকারি কোষাগার থেকে কিন্তু ওখানে বরাদ্দ পাই। ওখানে শিক্ষিত হয়ে কি হয়? বেপর্দা করে। ওখানে লেখাপড়া কি করে? যেখানে শরীফ থেকে শরীফ হয়ে যাইতে চাই, ঠিক না বেঠিক? জোরে বল। ওখানে লেখাপড়ে কি হবে? ওখানে লেখাপড়া করে তোমার মেয়ে ছেলে হয়ে যাইতে চাই, ওখানে লেখাপড়া করে তোমার ছেলে মেয়ে হয়ে যাইতে চাই। আর মাদ্রাসায় পড়ে কি করে? মাদ্রাসায় পড়া একটা মেয়ে সে খাদিজাতুল কুবরার মতো হইতে চাই, ঠিক না বেঠিক? জোরে বল। তো তোমার আমার মেয়েকে দিতে পারি না, কিন্তু তাদেরকে সহযোগিতাও করতে পারি না। এই জায়গার মুহতামিম সাহেব কিছু সময় আগে আমাকে বললেন, আল্লাহর কুদরত, এই প্রতিষ্ঠান এখানে হয়ে আপনি আমি খুশি না বেজার? জোরে কোন। মুমিনের আওয়াজে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জায়গাও কিনা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জায়গা কেনা হয়ে গেছে, এই মাদ্রাসার কাজও শুরু হয়ে গেছে। এইটা কি আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম টাকা দিয়ে গেছে? জোরে বল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে গেছেন, উবাইদুল কাদের সাহেব এসে দিয়ে গেছে? জোরে বল। এই মাদ্রাসার কাজ এই পর্যন্ত হইলো, এটা কাদের বদলতে হইলো? আমাদের বদলতে। কি কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আপনারা করেছেন, আপনারাই করবেন। আল্লাহর কসম খেয়ে বলি, এই মাদ্রাসা থেকে একজন ছাত্রী যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আর তার পেটে থেকে যদি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন হয়ে যায়, তার গর্ভ থেকে যদি একটা ফজলুল করিমের মতো হয়ে যায়, তার গর্ভ থেকে যদি একটা রেজাউল করিম যুগের সংস্কারক হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আপনি আমি কামিয়াব হয়ে গেলাম, ঠিক না বেঠিক? জোরে বল। তো মুহতারাম হাজিরিন, এই বিল্ডিং এর কাজ শুরু হইতেছে। অল্প কিছু সময় কালেকশন করব দিল থেকে, মন থেকে। আল্লাহর নবী বলেন যে আমার রাস্তায় একটু সামান্য পরিমাণ খরচ করবে, এই খরচটা কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য নাজাতের জরিয়া হবে। এই নাজাতের জরিয়া কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার ফায়দা আমি নিতে চাই কি চাই না? জোরকম। তো মুহতারাম হাজিরিন, মাদ্রাসার কাজ হইতেছে। এই মাদ্রাসায় রড লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে। এই ভরা মজলিসের ভিতরে কোন ভাই আছেন এক গাড়ি ইট দিবেন? সর্বপ্রথম একজন দেখতে চাই, তার জন্য দোয়া করে দিব। উপস্থিত মাজলিসের ভিতরে সবাই দোয়া করবে। এই মাজলিসের ভিতরে এমন আল্লাহর বান্দা থাকতে পারে যার নেক নজরের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে।